Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8 বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 2 8.2। এই অ্যাক্টিভিটিতে প্রথমেই কী করতে হবে দেখে নাও। রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো, অ্যান্ড কমপ্লিট এবং সম্পূর্ণ করো বা সম্পন্ন করো দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, নিচের কাজগুলো সম্পূর্ণ করো ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই অ্যাক্টিভিটিকে দুই ভাগে ভাগ করব। প্রথমে হচ্ছে এই রিড দ্য টেক্সট, প্রথমে রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পাঠটি পড়ে তোমাকে কিন্তু আগে প্রথম কাজটা হবে যে তুমি নিজেই পড়ে বাংলার মতো করে অর্থ বুঝতে পারছো, সেইভাবে রিডিং স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরু করি। বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা, এই টেক্সটটি পড়া। ওকে শুরু করছি, চলো। ইউ মাস্ট হ্যাভ হার্ড, হিয়ার হার্ড হার্ড, হিয়ারের পাস্ট, হিয়ার হচ্ছে শোনা, এটা পাস্ট পার্টিসিপল। ইউ মাস্ট হ্যাভ হার্ড, ইউ মাস্ট হ্যাভ হার্ড, তুমি অবশ্যই শুনে থাকবে দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম শুনে থাকবে। মেনি এ টাইম, মানে অনেকবার, অনেক সময়, অনেকবার তুমি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনেকবার শুনে থাকবে। বাট কিন্তু হাউ মাচ ডু ইউ নো, হাউ মাচ মানে কতটুকু, ডু ইউ নো তুমি জানো, অ্যাবাউট হিম তার সম্পর্কে। বাট হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম, কিন্তু তার সম্পর্কে তুমি কতটুকু জানো। ডু ইউ নো তুমি কি জানো, দ্যাট যে তুমি কি জানো যে হি হ্যাজ 3 নেমস, তার 3টা নাম আছে। খোকা টু হিজ ক্লোজেস্ট ওয়ান্স, ক্লোজেস্ট মানে খুব ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ, ওয়ান মানে ব্যক্তি বা জন। খোকা টু হিজ ক্লোজেস্ট ওয়ান্স, খোকা নামটা তার ঘনিষ্ঠজনদের কাছে, খোকা তার ঘনিষ্ঠজনদের কাছে। বঙ্গবন্ধু টু দ্য পিপল অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু নামটা বাংলাদেশের মানুষের কাছে। অ্যান্ড দ্য গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এবং গ্রেট লিডার মহান নেতা শেখ মুজিবুর রহমান টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কাছে। তাহলে বিশ্বের কাছে গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্লোজেস্ট ওয়ান্সদের কাছে খোকা, অ্যান্ড বঙ্গবন্ধু টু দ্য পিপল অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু নামটা বাংলাদেশের মানুষের কাছে। তাহলে তার 3টা নাম, হ্যাঁ এটা মনে রাখবে। এরপরে বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার, ড্রিমার হচ্ছে স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধু ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশের। তিনি কিসের স্বপ্নদ্রষ্টা ছিলেন? স্বাধীন বাংলাদেশের, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু ছিলেন একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। হি স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইস হচ্ছে আত্মত্যাগ করা, উৎসর্গ করা, বিসর্জন দেওয়া। হি স্যাক্রিফাইসড এভরি বিট, তিনি উৎসর্গ করেছিলেন এভরি বিট অফ হিমসেলফ, এভরি বিট অফ হিমসেলফ, এভরি বিট হচ্ছে সম্পূর্ণরূপে, নিজের সব কিছু। এভরি বিট অফ হিমসেলফ, তার নিজের সব কিছু। হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ, সে উৎসর্গ করেছিলেন তার জীবনের সব কিছু। অ্যান্ড লেড বাংলাদেশ, এবং বাংলাদেশকে পরিচালনা করেছিলেন টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স, এর স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা, অ্যাচিভ হচ্ছে অর্জন করা, এর স্বাধীনতা অর্জন করার জন্য। হিজ লাভ ফর দ্য পিপল, তার ভালোবাসা মানুষের জন্য, মানুষের জন্য তার ভালোবাসা। অ্যান্ড স্যাক্রিফাইস, এবং আত্মত্যাগ, ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, মানুষের জন্য তার ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগ। মেড হিম দ্য ফাদার অফ দ্য নেশন, তাকে জাতির পিতা বানিয়েছিল, তাকে জাতির পিতায় পরিণত করেছিল। হি ওয়াজ এ বর্ন লিডার, বর্ন লিডার হচ্ছে জন্মগতভাবে তিনি নেতা ছিলেন। হি ওয়াজ এ বর্ন লিডার। হিজ লাভ অ্যান্ড কেয়ার, তার ভালোবাসা এবং যত্ন, ফর দ্য পিপল, মানুষের প্রতি তার ভালোবাসা এবং যত্ন। মেড হিম স্পিক ফর অল অফ আস, আমাদের সবার জন্যে কথা বলতে বাধ্য করেছিল।
মানে মানুষের প্রতি হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল, মানুষের প্রতি তার ভালোবাসা এবং যত্ন মেড হিম স্পিক ফর অল অফ আস, আমাদের সবার জন্য কথা বলতে বাধ্য করেছিল। হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তিনি কখনও গ্রহণ করতেন না এনি ইনজাস্টিস, অবিচার, ডান টু এনিবডি কারো প্রতি করা, এনিওয়ান, ডান টু এনিওয়ান, তিনি কারো প্রতি করা অবিচার কখনো গ্রহণ করতেন না, মানে মেনে নিতেন না। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, তার অতি শৈশব থেকে, মানে খুব শৈশবকাল থেকে, মানে থেকে, হি অলওয়েজ স্টুড, তিনি সবসময় দাঁড়াতেন, বাই পাশে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের। ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, অতি শৈশবকাল থেকে, হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস, তিনি সবসময় তার বন্ধুদের পাশে দাঁড়াতেন। ইন টাইমস অফ নিডস, প্রয়োজনের সময়, নিড মানে প্রয়োজনের সময়ে। ইফ হি স এনিবডি, যদি তিনি দেখতে পেতেন কাউকে, ইন হিজ ক্লাস, তার শ্রেণীতে, হু কুড নট অ্যাফোর্ড টু বাই অ্যান আমব্রেলা, যার একটি ছাতা কেনার সক্ষমতা ছিল না, সামর্থ্য ছিল না, অ্যাফোর্ড মানে সামর্থ্য থাকা, তাহলে ইন হিজ ক্লাস হু কুড নট অ্যাফোর্ড টু বাই অ্যান আমব্রেলা, যদি তিনি কাউকে দেখতেন যে তার ক্লাসে কারো ছাতা কেনার সামর্থ্য নেই, হি গেভ অ্যাওয়ে, তিনি দিয়ে দিতেন, হিজ ওন, তার নিজেরটা, সো দ্যাট, যাতে করে, দ্য বয় ডিড নট হ্যাভ টু সাফার, বালকটিকে যাতে করে কষ্ট সহ্য করতে না হয়, সাফার হচ্ছে কষ্ট সহ্য করা, ইন দ্য হিট, তাপে, অর রেইন, অথবা বৃষ্টিতে, তার নিজের সাথে দিয়ে দিতেন যাতে বালকটিকে তাপে অথবা বৃষ্টিতে কষ্ট সহ্য করতে না হয়। সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, হি ইভেন গেভ অ্যাওয়ে, ইভেন হচ্ছে এমনকি, তিনি এমনকি দিয়ে দিতেন, গেভ অ্যাওয়ে দিয়ে দিতেন, হিজ টেক্সট বুকস, তার পাঠ্য বই। ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো? হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট, অলওয়েজ হচ্ছে সবসময়, কনফিডেন্ট আত্মবিশ্বাসী, তিনি সবসময় আত্মবিশ্বাসী ছিলেন। অ্যান্ড কারেজিয়াস সাহসী, তিনি সবসময় সাহসী এবং আত্মবিশ্বাসী ছিলেন। হি ওয়াজ নট অ্যাফ্রেইড, তিনি ভীত ছিলেন না বা ভয় পেতেন না, টু স্পিক আপ, কথা বলতে, এগেনিস্ট ইনজাস্টিস হচ্ছে অবিচার, এগেনিস্ট হচ্ছে বিরুদ্ধে। হি ওয়াজ নট অ্যাফ্রেইড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস, তিনি কখনো অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। ওয়ান্স, একবার বা একদা, হুয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট, যখন তিনি একজন ছাত্র ছিলেন, অফ গোপালগঞ্জ মিশনারি হাই স্কুল, একবার একটা ঘটনা বলা হচ্ছে, একদা যখন তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন, দ্য চিফ হচ্ছে মুখ্য বা প্রধান, মিনিস্টার হচ্ছে মন্ত্রী, দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলা, আনডিভাইডেড হচ্ছে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, মানে যখন পশ্চিম বাংলা পূর্ব বাংলা এগুলো একসাথে ছিল। শেরে বাংলা একে ফজলুল হক ভিজিটেড দি স্কুল, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এই তাদের যে গোপালগঞ্জ মিশনারি স্কুল পরিদর্শনে এসেছিলেন। এরপরে দেখো ছবি আছে ছাতা, এটাই বঙ্গবন্ধুর ছবি, এক ছাতা দিয়ে দিচ্ছে, এরকম একটা ছবি আছে। এরপরে দেন, তখন মানে ওই যে ভিজিট করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। দেন মুজিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, মুজিব অ্যালং উইথ মানে সঙ্গে, তার বন্ধুদের, মুজিব তার বন্ধুদের সঙ্গে কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, এগিয়ে এসেছিলেন উইথ দেয়ার ডিমান্ড হচ্ছে দাবি, তাদের দাবি নিয়ে। টু রিপেয়ার মানে মেরামত করা, টু রিপেয়ার দ্য স্কুল হোস্টেলস রুফ, তার স্কুল ছাত্রাবাসের ছাদ, তাহলে স্কুল ছাত্রাবাস মানে বড় বড় স্কুলের সাথে থাকার জায়গা থাকে, সেটাকে বলা হয় স্কুল হোস্টেল। তাহলে টু রিপেয়ার দ্য স্কুল হোস্টেল ছাত্রাবাস, স্কুল হোস্টেলের রূপ হচ্ছে ছাদ, স্কুলের ছাত্রাবাসের ছাদের মেরামতের দাবি নিয়ে এগিয়ে এসেছিলেন। তার মানে ওই স্কুলের ছাদটা ভালো ছিল না, হয়তো পানি পড়তো বা নষ্ট ছিল,
আফটারওয়ার্ডস পরে দ্য চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী স্যাংশন দ্য মানি বরাদ্দ দিয়েছিলেন টাকার। বরাদ্দ দেওয়া মানে তাহলে রিপেয়ার করার ব্যবস্থা করে দেওয়ার জন্য টাকা লাগবে, সেই টাকাটা ব্যবস্থা করে দেওয়া। স্যাংশন দ্য মানি অর্থের বরাদ্দ বা টাকার বরাদ্দ দিয়েছিলেন বা অনুমোদন দিয়েছিলেন। স্যাংশন মানে অনুমোদন হয়। ডু ইউ এভার স্পিক, তুমি কি এভার মানে কখনো, তুমি কি কখনো কথা বলো, স্পিক কথা বলো, ফর ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের জন্য, অর কমিউনিটি অথবা কমিউনিটি হচ্ছে সম্প্রদায় বা সমাজ, সমাজের জন্য। ডু ইউ এভার স্পিক ফর ইউর ফ্রেন্ডস অর ইউর কমিউনিটি তুমি কি তোমার বন্ধুদের জন্য অথবা সমাজের জন্য কথা বলো। এরপরে দেখো যে ফুটবল, তারপরে এই যে পুরস্কার, হ্যাঁ ট্রফি। বঙ্গবন্ধু ওয়াজ এ ফুটবল লাভার, কাপ ফুটবল কাপ। বঙ্গবন্ধু ছিলেন একজন ফুটবল প্রেমিক, লাভার মানে প্রেমিক। হি লাভড তিনি ভালোবাসতেন, টু প্লে ফুটবল ফুটবল খেলতে, ভলিবল খেলতে, অ্যান্ড হকি এবং হকি খেলতে। তিনি ফুটবল, ভলিবল এবং হকি খেলতে ভালোবাসতেন। হি হ্যাড এ রেপুটেশন হচ্ছে সুনাম বা সুখ্যাতি। তার সুনাম ছিল অ্যাজ এ টিম প্লেয়ার, একজন দলের খেলোয়াড় হিসেবে, দলের একজন খেলোয়াড় হিসেবে তার সুনাম ছিল, ভালো নাম ছিল। ডু ইউ প্লে তুমি কি খেলো, এনি অফ দিজ স্পোর্টস এই খেলাধুলাগুলোর মধ্যে একটি, কোন খেলাধুলা, ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। বলছে ডু ইউ প্লে এনি অফ দিজ স্পোর্টস তুমি এই খেলাধুলাগুলোর মধ্যে কি একটি খেলো। হ্যাঁ দিস হচ্ছে দিস মানে দিস হচ্ছে দিসের প্লুরাল, কাছের জিনিসকে দিস বলে একটা আর প্লুরাল হলে দিস, আর দূরের জিনিসকে একটা হলে দ্যাট বলে আর প্লুরাল দোজ। হ্যাঁ এটা বলে দিলাম তোমাদের জানার জন্য। হি ওয়াজ এ নলেজেবল পারসন, নলেজেবল হচ্ছে জ্ঞানী, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। হি ওয়াজ এ গ্রেট স্পিকার টু মানে ও, তিনি একজন মহান বক্তাও ছিলেন। স্পিকার হচ্ছে বক্তা। ইন দোজ ডেজ ওই দিনগুলোতে মানে ওই সেই ছোটোবেলার কথা হচ্ছে, ছোটোবেলার দিনগুলোতে। ইন দোজ ডেজ ওই দিনগুলোতে দেয়ার ওয়াজ নো ইন্টারনেট অর স্মার্টফোনস, ওই দিনগুলোতে কোনো ইন্টারনেট অথবা স্মার্টফোন ছিল না। হ্যাঁ তাই তো, এখন দেখো তোমাদের কত সুবিধা, তোমাদের স্মার্টফোন আছে, কত সুবিধা, কত আরাম, সেই সময় কিন্তু এগুলো ছিল না। হি গ্যাদার তিনি অর্জন করতেন, গ্যাদার মানে সংগ্রহ করা বা অর্জন করা। তিনি অর্জন করতেন নলেজ জ্ঞান বাই রিডিং নিউজ পেপার্স, তিনি খবরের কাগজ পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতেন। তিনি খবরের কাগজ পড়ে জ্ঞান অর্জন করতেন। ডু ইউ রিড এনি নিউজ পেপার্স তুমি কি কোনো খবরের কাগজ পড়ো। ডু ইউ রিড এনি নিউজ পেপার্স। হি লাভড পিপল তিনি ভালোবাসতেন মানুষদেরকে, জনগণকে। অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দেম এবং ওয়াজ অলওয়েজ সবসময়, সারাউন্ডেড মানে পরিবেষ্টিত, বাই দেম হ্যাঁ, এবং সবসময় তিনি তাদের দ্বারা ঘেরা থাকতেন। হ্যাঁ সবসময় তিনি পরিবেষ্টিত থাকতেন, সবসময় তাদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন, মানে সবাই এই যে হি লাভ পিপল তিনি মানুষদেরকে ভালোবাসতেন। অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দেম এবং সবসময় তাদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন, মানে ওই মানুষজনগুলো সবসময় তাকে ঘিরে রাখত। হি কুড মিক্স মানে মেশা, তিনি মিশতে পারতেন উইথ পিপল ইজিলি, মানুষদের সাথে মিশতে পারতেন সহজে, তিনি সহজে মানুষদের সাথে মিশতে পারতেন। হি ওয়াজ লিবারেল হচ্ছে উদার বা সংস্কার মুক্ত। হি ওয়াজ লিবারেল তিনি ছিলেন উদার। হি ওয়ান্টেড পিপল তিনি চাইতেন, পিপল ফ্রম অল কমিউনিটিজ, কমিউনিটি হচ্ছে সম্প্রদায় বা সমাজ। তাহলে হি ওয়ান্টেড তিনি চাইতেন পিপল ফ্রম অল কমিউনিটিজ সকল সম্প্রদায়ের বা সকল সমাজের মানুষ টু লিভ টুগেদার একসাথে বাস করুক। তিনি চাইতেন সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করুক, ইন হারমোনি মিলেমিশে। তিনি চাইতেন হি ওয়ান্টেড পিপল ফ্রম অল কমিউনিটিজ টু লিভ টুগেদার ইন হারমোনি,
তিনি চাইতেন সকল মানুষ একত্রে মিলেমিশে বাস করুক। হিজ অনলি ড্রিম ওয়াজ, তার একমাত্র স্বপ্ন ছিল, ড্রিম হচ্ছে স্বপ্ন, হিজ অনলি ড্রিম ওয়াজ, তার একমাত্র স্বপ্ন ছিল টু সি বাংলাদেশ, বাংলাদেশকে দেখা অ্যাজ এ ফ্রি, একটি স্বাধীন, পিসফুল, শান্তিপূর্ণ অ্যান্ড প্রসপারাস, সমৃদ্ধ বা উন্নত ন্যাশন, জাতি। তাহলে হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ, তার একমাত্র স্বপ্ন ছিল বাংলাদেশকে দেখা, বাংলাদেশকে একটি স্বাধীন, শান্তিপূর্ণ এবং উন্নত দেশ হিসেবে দেখা। ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন, উন্নত জাতি হিসেবে দেখা। উইল ইউ বি এ পার্ট, তুমি কি একটা অংশ হবে বা হতে চাও, অফ মেকিং হিজ ড্রিম ট্রু, তার স্বপ্ন সত্য করার। উইল ইউ বি এ পার্ট অফ মেকিং হিজ ড্রিম ট্রু, তুমি কি তার স্বপ্ন সত্য করার একটি অংশ হতে চাও? মানে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তাহলে তোমাদের দ্বারাই তো সেই স্বপ্ন পূরণ হবে, এখনও যেটুকু বাকি আছে। তুমি কি সেই স্বপ্ন সত্য হওয়ার একটা অংশ হতে চাও? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদের একদম ভেঙে ভেঙে কিন্তু একটা একটা করে অর্থ বুঝিয়ে দিলাম। আর তোমরা যতক্ষণ পর্যন্ত না রিডিং মানে সুন্দরভাবে স্মার্টলি স্ট্রেস দিয়ে, ইন্টোনেশন দিয়ে, এক্সপ্রেশন দিয়ে পড়তে পারছো, ততক্ষণ কিন্তু অর্থসহ ভেঙে ভেঙে, আগে ভেঙে ভেঙে অর্থ বের করবে, তারপরে সাজিয়ে পরিপূর্ণ অর্থ বলে পড়া শিখবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি তাহলে স্পেলিং, মিনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু একটা স্লোগান হিসেবে আমি তোমাদেরকে দিচ্ছি, যে কোনো শব্দের, যে কোনো শব্দের স্পেলিং মানে বানান, মিনিং হচ্ছে অর্থ, আর প্রোনাউন্সিয়েশন কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে সঠিক উচ্চারণ, এই তিনটা জিনিস জেনে তুমি রিডিং পড়ো, রিডিং অ্যাবিলিটি বাড়াও, তাহলে দেখবে কিন্তু তোমার কাছে ইংরেজি পড়া আর কখনোই কঠিন থাকবে না, তুমি বলতেও পারবে ইংরেজি, লিখতেও পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পাঠটি এখানেই রাখতে পারি। এই অ্যাক্টিভিটি 8.2 এর লাস্টে যে ওয়ার্ড মিনিং ম্যাচিং আছে, এটা নিয়ে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আর প্রথম কাজ তোমাদের এই রিড দ্য টেক্সট, এই যে পাঠটি যে পড়ার কাজটা, অর্থসহ সুন্দরভাবে পড়ার যে কাজটা, এই কাজটা ভালোভাবে শিখে নাও। আর আশা করি তোমরা শিখছো এবং আরও ভালো শিখবে এই আশা রেখে আজকের অ্যাক্টিভিটি এখানে শেষ করছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।